হেরে গিয়েও যেভাবে সংসদে যেতে পারেন নাসির উদ্দিন পাটওয়ারি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নাসির উদ্দিন পাটওয়ারির সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয়, তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় 53% ভোট। যদি উচ্চকক্ষে 100টি আসন ধরা হয়, তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় 53টি আসন এবং জামাত সমর্থিত জোট পেতে পারে প্রায় 40টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পাবে, উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ। নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামাত সমর্থিত জোটের অংশ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিতে পারবে পছন্দের ব্যক্তিদের, সরাসরি নির্বাচনে জয়ী না হলেও। সেই হিসেবে এনসিপি যদি তাদের কোটার কোনো আসনে পাটোয়ারিকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নিম্নকক্ষে পরাজিত হলেও উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশ করতে পারবেন।